পরিদৃশ্যমান জগতের সঙ্গে এবং জগতের জীব নিচয়ের সঙ্গে এই জগতের অতীত যা কিছু আছে তৎ সম্বন্ধের সঙ্গেও ব্রহ্মের অথবা ঈশ্বরের একটা নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ আছে এবং সেই সম্বন্ধটি অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু অনাদি বহির্মুখ জীব এই সম্বন্ধের কথা ভুলে গিয়ে অনাদিকাল হতে মায়ামুগ্ধ হয়ে জন্ম মরণের অশেষ দুঃখ রূপী সংসার ভোগ করতেছে। মায়াবদ্ধ জীবের চিত্তে ব্রহ্মের অথবা ঈশ্বরের স্মৃতি জাগাই কিংবা জাগ্রত করিয়ে তাহাকে ভগবত উন্মুখ করাই এই সমস্ত শাস্ত্র প্রকটনের একমাত্র উদ্দেশ্য। তাই সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্যই হচ্ছেন ব্রহ্ম অথবা শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যাহাকে ঈশ্বর বলে সমস্ত জগৎ মনে করে থাকে। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকারিণে নমো বেদান্ত বেদায় গুরবে বুদ্ধি সাক্ষী। গোপাল তাপনীতে বলেছে, কঠোর দিশদে বলেছে। সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু কি? আমরা যে সুখের জন্য অনাদি কর্মফলতা নিবন্ধন যার পরনাই চেষ্টা করার পরেও কাহার কোন অদৃষ্টের ইচ্ছায় আমরা ব্যর্থ প্রয়াসী হয়ে থাকি। এই বেদাদি সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য রূপে যে ভগবান যে সম্বন্ধ তত্ত্ব, সেই সম্বন্ধ তত্ত্ব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা রূপে এবং ভগবত স্বরূপ রূপে, অনন্ত পরিকর রূপে এবং অনন্ত ভগবত ধাম রূপেও শ্রীকৃষ্ণই একমাত্র সম্বন্ধ তত্ত্ব এবং জীবের ও জগতের সহিত তাঁর একটি নিত্য অবিচ্ছেদ্য অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্বন্ধ আছে বলেই শ্রীকৃষ্ণ একমাত্র সম্বন্ধ তত্ত্ব। সকল বেদের হয় ভগবান সে সম্বন্ধ। সম্বন্ধটি কেমন না, দুইজনের মধ্যে কোনরূপ সম্বন্ধ কিংবা বন্ধন থাকে, তাহাদের উভয়েই সেই বন্ধনের সুখ বা দুঃখ ভোগ করে থাকে। দুইজন লোককে যদি একটি দড়ির দ্বারা একসঙ্গে বাঁধা যায়, উভয়ের বেদনা অনুভব করিবে। দুইজনের মধ্যে যদি প্রীতির বন্ধন থাকে, যেমন মাতা সন্তান স্বামী এবং স্ত্রীর মধ্যে, এই জাতীয় সুখ উভয়েই অনুভব করে। ব্রহ্ম বা ভগবানের আনন্দ স্বরূপ জীব ও চিৎ আনন্দাত্মক, তাহাদের মধ্যে যে সম্বন্ধ বা বন্ধন তাহাও হবে আনন্দাত্মক বন্ধন এবং আনন্দাত্মক সম্বন্ধই সুখকর সম্বন্ধ উভয়ের পক্ষে। যাহার স্বরূপই সুখকর তার সঙ্গে দুঃখের কোনো সংস্রব থাকতে পারে না। যখন সম্বন্ধ জ্ঞানের সম্মুখ বিকাশ হবে জীবের হৃদয়ে, তখন ভগবত সেবার জন্য জীবের বলবতী উৎকণ্ঠা জ্বলবে। তখনই ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি বিশেষে কৃপা লাভ করে জীব ভগবত পরিকর রূপে তাহার সেবা করার সৌভাগ্য লাভ করে। লীলা পরিকর রূপে লীলাতে ভগবানের সেবার স্বরূপগত ধর্মবশতই জীব ভগবানের অসমর্থ মাধুর্য আস্বাদন করিয়া কৃতার্থ হতে পারবে এবং সেই সেবার ব্যপদেশে পরিকরভুক্ত জীবের চিত্ত হতে যে প্রীতিরসের উৎস প্রসারিত হইয়া থাকে, তাহা আস্বাদন করে রসস্বরূপ ভগবান ও পরমানন্দ অনুভব করে থাকে। ভক্তের প্রীতিরসের আস্বাদনে ভগবানের আনন্দ এত বেশি যে তিনি স্বতন্ত্র স্বয়ং ভগবান হয়েও ভক্তের প্রেম বশ্যতা স্বীকার করিয়া তিনি প্রয়োজন তত্ত্ব জীবের ব্রহ্মের নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধের পূর্ণতম সার্থকতা এইখানে, এবং এতেই ভগবত করুণার পূর্ণতম বিকাশ এবং সার্থকতা। শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ মাধুর্য বর্ণন করতে গিয়ে তার অভাবে আকুলি বিকুল এমন হয়েছে, মাধুর্যের স্বরূপ সম্বন্ধে
কিছুই প্রকাশ করতে পারলেন না। কেন? গভীর সম্বন্ধ, ভালোবাসার সম্বন্ধ। সনাতন শ্রীকৃষ্ণ মাধুর্য বলছেন, সনাতন শ্রীকৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি, সব পিতে করে মতি, দুর্দৈব বেদ্য নাদে এক বিন্দু। কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তাতে যেই মুখ সুধাকর, মধুর হইতে সুমধুর, যাহা হইতে সুমধুর, তার সেই স্মিত জ্যোৎস্নাভর। সুমধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর, আপনার এক কোণে ব্যাপে সব ত্রিভুবনে, 10 দিকে বহে যার। শ্রীমন মহাপ্রভু এই অপূর্ব মাধুর্যের স্বরূপ প্রকাশ করতে এর প্রভাবেই একটু দিক দর্শন করিয়েছেন। কৃষ্ণের মাধুর্য কোটি ব্রহ্মাণ্ড পরব্রহ্ম, তাহা যে স্বরূপ গণ, বলে হরে তা সবার মন, পতিব্রতা শিরোমণি, যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। আবার রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। এতাদৃশ আত্মপর্যন্ত সর্বচিত্তহর মাধুর্য ঘন বিগ্রহ, অখিল রস অমৃত বারিধি, পরব্রহ্ম শ্রীকৃষ্ণই একমাত্র সম্বন্ধ তত্ত্ব এবং পরিকর রূপে জীব কর্তৃক এই শ্রীকৃষ্ণের সেবাতেই জীব ব্রহ্মের সম্বন্ধের চরম সার্থকতা। এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রের উপদেশে কৃষ্ণ এক সার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মত্তা পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, ময়ি সর্বমিদং কৃতম সূত্রে মণিগণায়। যাহার সঙ্গে জীব নিত্য সম্বন্ধে সম্বন্ধিত, তিনি নিজে একথা স্বীকার করছেন। তিনি নিজে ভক্তের মাধ্যমে তিনি বলছেন, সমস্ত কিছু, সমস্ত পরিদৃশ্যমান জগতে সর্ববস্তু তাহাতেই যুক্ত আছে। তিনি হচ্ছেন কেন্দ্রবিন্দু। সুতরাং কেন্দ্রবিন্দু সম্বন্ধে, সম্বন্ধ অনুযায়ী কর্তব্য, যাহাকে অভিধেয় বলে সমস্ত শাস্ত্র বলে থাকেন, শাস্ত্রে যাহার বর্ণনা করা হয়েছে, সেই অভীষ্ট বস্তু কেন্দ্রবিন্দু যাকে বলা হচ্ছে, তাকেই পাওয়ার নিমিত্ত যে উপায় অবলম্বন করতে হয় তাহাই অভিধেয়। এই সংসারে আমাদের অভীষ্ট বস্তু একটি দুটি নয়, বহু। কোন অভীষ্টটি পাওয়ার নিমিত্ত কর্তব্য বা উপায়ের অনুসন্ধান করা উচিত। সংসারে আমাদের অভীষ্ট বহু হলেও তাদের মূল হচ্ছে একটি, সুখ। সেই সুখ কিন্তু আমরা সংসারে পাই না। তাই আমাদের চিরন্তনী সুখ বাসনা এখানে চরম তৃপ্তি লাভ করতে পারে না। তার কারণ বাস্তবিক যে সুখের জন্য আমাদের চিরন্তনী বাসনা, তার স্বরূপ আমরা জানি না। তাই তা পাওয়ার উপায়ও আমরা অবলম্বন করতে পারি না। সেই সুখ হচ্ছে সুখস্বরূপ, রসস্বরূপ, পরতত্ত্ব বস্তু বা পরব্রহ্ম শ্রীকৃষ্ণ। তার সহিত জীবের যে একটা নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ আছে, তিনি যে সম্বন্ধ তত্ত্ব মায়াবদ্ধ জীব অনাদিকাল হতে তা বিস্মৃত হয়েছে। এক বন্ধু যেমন বহুকাল বিদেশে চলে গেলে ধীরে 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 তার কথা কোনো কোনো সময় মনে পড়ে, আস্তে আস্তে তাকে ভুলে যাওয়া হয়। তাই অনাদিকাল হতে তাকে আমরা বিস্মৃত হয়ে আছি সেই অজ্ঞাত বন্ধুকে। সেই সম্বন্ধের স্মৃতি জাগ্রত হলেই জীবের চিরন্তনী সুখ বাসনার চরমা তৃপ্তির পথ উন্মুক্ত হতে পারে। আবার
অনাদি বহির্মুখ জীব সেই সম্বন্ধের কথা ভুলে গিয়ে মায়ার কবলে অর্থাৎ অসৎ বস্তুর কবলে আত্মসমর্পণ করে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই জ্বালাদির ভয়ে সর্বদা সন্ত্রস্ত। এই জন্ম মৃত্যু তিতাব জ্বালাদি হতে উদ্ধার হতে সম্বন্ধের স্মৃতিকে জাগ্রত করাটাই প্রয়োজন। সেই স্মৃতিকে যদি জাগ্রত করতে পারা যায়, জীবের মুখ্য কর্তব্য এইটির নাম হচ্ছে অভিধেয়। তাই শাস্ত্রে অভিধেয় অর্থাৎ ব্রহ্ম, সেই কেন্দ্রবিন্দু অনাদির আদি গোবিন্দ, তাকে উপাসনার কথা বলা হয়েছে। তিনি বলছেন, জগতে ধর্মের নামে মানব নানা প্রকার দেব দেবী যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর পিতৃলোক বহু রূপে বার ব্রত তপস্যা করে থাকে। কিন্তু ইহা যে ক্ষণভঙ্গুর, ইহা যে নষ্ট প্রায়, তিনি তার নির্দেশের মাধ্যমে সম্মুখে বলেছেন জন্ম মৃত্যুর অতীত হতে হয়, এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই তো বললেন মামুপৈত্য তুকন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে, আমাকে পেলে আর পুনর্জন্ম হয় না। মুন্ডকেও বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। পরব্রহ্মের দর্শন পেলে জীবের হৃদয় গ্রন্থি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, সমস্ত সংশয় দূরীভূত হয়, সমস্ত কর্মের ক্ষয় হয়। সুতরাং সংসার তার গতাগতিরও উপশম হয়ে যায়। তাই বলছেন উপাসনা কথা বললেন, তাকে জানার কথা, তাকেই একমাত্র অবলম্বন রূপে গ্রহণ করার কথা শাস্ত্রে বলা হয়েছে। তাহার অবলম্বনই উপাসনা। শ্রুতিও বলেছেন ব্রহ্মের উপাসনার কথা। কিন্তু উপাসনা তো অনেক রূপ আছে, অনেক রকম, কর্ম, যোগ, জ্ঞান এবং ভক্তি। কোন রকমের উপাসনাটা করব? মুন্ডকে বললেন সংসার সমুদ্র উত্তরণের পক্ষে যজ্ঞরূপ তরণী অদৃঢ়, অর্থাৎ যথার্থ নয়। তাই যজ্ঞ আদি কর্ম সাধনের দ্বারা সংসার থেকে মুক্তি অসম্ভব। যাহারা যজ্ঞ কর্ম আদির মাধ্যমে এই কর্মাঙ্গ সাধনকে শ্রেয় বলে গ্রহণ করে থাকেন, তারা পুনঃ পুনঃ জরা এবং মৃত্যুর বশবর্তী হয়ে থাকে। এখন কর্মের বাস্তব অভিধেয়ত্ব নয়। তারপরে আসে যোগ এবং জ্ঞান। যোগ এবং জ্ঞান সকলের পক্ষে কিন্তু সর্বতোভাবে নির্ভরযোগ্য অভিধেয় কিংবা কর্তব্য কিনা সে সম্বন্ধে একবার চিন্তা করে দেখুন। যোগ সার্বত্রিক নয়, সকল লোকে সকল স্থানে সকল অবস্থায় যাহা সহজভাবে করা যায় সেটা সবার পক্ষে। কিন্তু যোগের সার্বত্রিকতা নেই। সার্বত্রিকতা না থাকলে দেশ, পাত্র ও অবস্থার প্রতিকূলতায় বা অনুকূলতার অভাবে অভিষ্ট সিদ্ধি বিষয়ে বিঘ্ন ঘটতে পারে। এবং উপায়টির যথার্থতা আছে কিনা, এই উপায়টি যে কোনো সময় অবলম্বন করা যায় কিনা একবার চিন্তা করতে পারে কি মানুষ? বলে আমরা যোগ করব, যজ্ঞ করব, কিন্তু ভাগবতে বললেন এতাবৎ এব জিজ্ঞাস্য তত্ত্ব জিজ্ঞাসুনাত্ম। এখন যোগ জ্ঞান মার্গে এই লক্ষণগুলি পাওয়া যায় না। তিনি বললেন যোগযুক্ত মুনির ব্রহ্ম নচিরেণাধিগচ্ছতি, অর্থাৎ যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করতে পারে। ইহা যোগ সম্বন্ধে অন্যই বিধি। বিভিন্ন প্রকারের যোগ কথা বলা হয়েছে, কিন্তু তাই বললেন অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য। যাহার চিত্ত সংযত হয় সে যোগ করতে পারে না। যোগী যোগং যুঞ্জিত, প্রমাণ অনুযায়ী যোগ অনুষ্ঠানের নিমিত্ত শুদ্ধ স্থানের এবং সুখজনক আসনাদিরও অপেক্ষা আছে। সুতরাং
যোগের সার্বত্রিকতা কোথাও দেখা যায়। এখন যোগ স্বীয় ফল প্রদান করতে ভগবত আরাধনা অথবা ভক্তির অপেক্ষা চরিতামৃতে বললেন, ভক্তিমুখ নিরীক্ষক কর্ম যোগ জ্ঞান। শ্রীমদ ভাগবতম এই কথা বলছেন, তপস্বিন দানপরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলা ক্ষেমং ন বিন্দতি বিনা যদ অর্পণং তস্मै সুভদ্র শ্রবসে নমো নমঃ। অর্থাৎ তপস্বী, দানশীল, যশস্বী, মনস্বী এবং মন্ত্রবিদ, তাছাড়া সর্বোপরি সর্বসুমঙ্গল সদাচার সম্পন্ন ব্যক্তিগণ যাতে তপস্যাটি অর্পণ করতে না পারে, মঙ্গল প্রাপ্ত হতে পারে না। তাই সেই সুমঙ্গল যশস্বী ভগবানকে নমস্কার, বারবার নমস্কার। এর থেকে বোঝা যাচ্ছে সহজেই যোগের অন্য নিরপেক্ষতা নাই। এখন জ্ঞান মার্গের সাধন ব্যতীত যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং ব্রহ্ম অনুভব হতে পারে না, এমন কোন বিধান কোথাও দৃষ্ট হয় না। জ্ঞানেরও অন্য নিরপেক্ষত্ব নাই। শ্রীমদ্ ভাগবতম বলেছে, নৈষ্কর্ম অপি অচ্যুত ভাব বর্জিতং নশোভতে জ্ঞান অমলং নিরঞ্জনম। জ্ঞান মার্গে দেখতে গেলে জ্ঞানের অন্য নিরপেক্ষত্ব নাই। নিজের ফল প্রদান করতে জ্ঞান ভক্তির অপেক্ষা রাখে। তাই শ্রীমদ্ ভাগবতম কথা বললেন যে সমস্ত উপাধি রহিত অমল জ্ঞান অচ্যুত শ্রী ভগবানে ভক্তি বর্জিত হলে তা কখনো শোভা পেতে পারে না, অর্থাৎ তত্ত্ব সাক্ষাৎকারের উপযোগী হয় না। শ্রীমদ্ ভাগবতম আরো বলে থাকে বহুরূপে যে জ্ঞানের দ্বারা কেবল শ্রম এবহি কেবল। এই জ্ঞান মার্গের কথা শ্রীপাদ শঙ্করাচার্য, যিনি জ্ঞানের সর্বোচ্চ কক্ষায় জগৎগুরু রূপে যিনি স্বীকৃত, বাসুদেবের শ্রীকৃষ্ণে অনন্য ভক্তির দ্বারা তিনিও বলেছেন মোক্ষ লাভ। আবার কেবলমাত্র শুদ্ধ চিত্ত লোকই জ্ঞান মার্গের সাধনের অধিকার। তাই জ্ঞান মার্গ সবারই জন্য সার্বত্রিকতা নয়। আবার সিদ্ধি লাভের পরেও জ্ঞান অনুশীলনের বিরতি ঘটে। সুতরাং ভগবত অনুগ্রহের পক্ষে জ্ঞান একটি উপায় হলেও ইহা নিশ্চিত উপায় নয়। ভগবানের মহিমা তাহার স্বরূপ শক্তির বিলাস বিশেষ। সুতরাং তার স্বরূপ শক্তিতে বা স্বরূপ শক্তির বিলাস বিশেষেই প্রতিষ্ঠিত। এই কথাই শ্রীমদ্ ভাগবতম আরো স্পষ্টাক্ষরে বলেছেন, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদি অতে তত্র পুমান অপাবৃত। অর্থাৎ বিশুদ্ধ সত্যকে বসুদেব বলে, বিশুদ্ধ সত্যে অপাবৃত পুরুষ প্রকাশিত। স্বরূপ শক্তির বৃত্তি বিশেষকে বলে বিশুদ্ধ সত্য বা শুদ্ধ সত্য। সুতরাং স্বরূপ শক্তির বৃত্তি বিশেষেই যে ভগবান প্রকাশিত হন, ইহা সহজেই অনুমেয়। এর হেতু আছে, কারণ ভগবান হচ্ছেন চিৎ বস্তু। চিৎ বস্তুর ব্যতীত অন্য কোনো বস্তুতে তার প্রকাশ কখনো সম্ভব নয়। স্বরূপ শক্তিও চিৎ বস্তু, চিৎ শক্তি। তাই একমাত্র স্বরূপ শক্তিতেই ব্রহ্মের অথবা ভগবানের প্রকাশ বা প্রতিষ্ঠা কিংবা অনুভব সম্ভব। মায়াবদ্ধ জীব সাধন করে তার দেহের ও দেহের ইন্দ্রিয়ের সাহায্যে, ধ্যান মনের কাজ, মন প্রাকৃত ইন্দ্রিয়, বুদ্ধির সাহায্যে যে ব্রহ্মের অনুশীলন বলে মনে করে যাহারা
যাহারা মনে করে থাকেন তারা প্রাকৃত মনের বৃত্তি বিশেষ বুদ্ধিরই কাজ করে, কিন্তু প্রাকৃত ইন্দ্রিয় বা তাহাদের বৃত্তি সমস্তই মাই বলে তাকে জড় বলা হচ্ছে। চিৎ এবং জড় এই দুইটি হইতেছে পরস্পর বিরোধী বস্তু, আলো এবং অন্ধকারের ন্যায়। যেখানে আলো সেখানে যেমন অন্ধকার থাকতে পারে না, আর যেখানে অন্ধকার সেখানে আলো প্রশ্ন আসতে পারে না। তদ্রূপ যেখানে চিৎ সেখানে জড় থাকতে পারে না, এবং যেখানে জড় সেখানে চিৎ থাকতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাই ব্রহ্ম কিংবা ভগবান প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত হতে পারে না। অপ্রাকৃত বস্তু নহে, প্রাকৃত ইন্দ্রিয় গোচর। অর্জুন বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে দিব্য চক্ষু প্রদান করলেন। তিনি বললেন, তোমার নিজের চক্ষুতে তুমি আমাকে দেখতে পারো না, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, কারণ তোমাকে আমি আপন করে নিয়েছি, তোমাকে আমি সখাভাবে স্বীকার করেছি। তাই সেই দিব্য কৃপা দ্বারা তুমি দেখো। নতুমাং সৎকসে দ্রষ্টু মনে নাইব স্বচক্ষুষ, দিব্যং দদামিতি চক্ষু পশ্চিমে যোগমৈশ্বর যোগ। সুতরাং প্রাকৃত মনের ধ্যান আদির দ্বারা অপ্রাকৃত চিৎ বস্তু কখনো অনুভূতি হতে পারে না। মন স্বরূপ শক্তির দ্বারা যদি কোনো প্রকারে অনুগৃহীত হয় তাহাই সম্ভব। নিত্য মুক্ত জীব সম্বন্ধে আলোচনা প্রসঙ্গেও দেখা গেছে, সম্যক রূপে মায়া স্পর্শ বিবর্জিত হলে পর স্বরূপ শক্তির কৃপা প্রাপ্তিতেই তাহারা ভগবত সাক্ষাৎকারে সমর্থ হয়ে থাকে। মন এবং ইন্দ্রিয় আদিকে স্বরূপ শক্তির কৃপা প্রাপ্তির যোগ্য করবার একমাত্র উপায় হচ্ছে ভক্তির অনুষ্ঠান। ইন্দ্রিয় আদির সাহায্যে অনুষ্ঠিত হলেও ভক্তি স্বরূপত স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ। লাদিনী সার সমবেত সংবিদ রূপা ভক্তি সচ্চিদানন্দ রসে ভক্তি যোগে তিষ্ঠতি। শ্রুতি কি বললেন? ভক্তি হচ্ছে লাদিনী সার সমবেত সংবিদ শক্তির বৃত্তি বিশেষ তথা সচ্চিদানন্দ রসস্বরূপ ভক্তি যোগে অবস্থান করে। তা না হলে ভক্তির ভগবত বশীকারিণী শক্তি কখনো থাকতে পারে না। এই যে ভক্তি সাধকের ইন্দ্রিয় আদির সহিত যখনই তাদাত্ম্য প্রাপ্ত হয়, অনুষ্ঠান আদির রূপে প্রকাশিত হয়, চিৎ সুখ বিশেষ ভগবানের প্রত্যেকটি অঙ্গ চিৎ আনন্দ করে বিগ্রহ, তাহার কেশাদিও চিৎ বস্তু চিৎ আনন্দের প্রকাশ বিশেষ। তদ্রূপ শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গ ইন্দ্রিয়াদির দ্বারা অনুষ্ঠেয় হলেও লাদিনী সার সংযুক্ত সংবিদ শক্তির বৃত্তি বিশেষ ভক্তির প্রকাশ বিশেষ। ইন্দ্রিয়াদি ভক্তির সহিত তাদাত্ম্য লাভ করেই শ্রবণ কীর্তন আদির অনুষ্ঠান করে থাকে। এই রূপে ভক্তি অঙ্গের অনুষ্ঠানে সাধকের দেহ ইন্দ্রিয় আদি স্বরূপ শক্তির সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে, ধ্যানও তো ভক্তি মার্গে আছে, জ্ঞান মার্গেও আছে। তা ভক্তি মার্গের ধ্যান স্বরূপ শক্তির বৃত্তি হলো, কিন্তু জ্ঞান মার্গের ধ্যান তা হবে না কেন? দেখো, ভক্তি অর্থ সেবা, ভক্তির রস্য ভজন গোপাল তাপরে। ভক্তিতে সাধকের চিত্তে সেবা সেবকত্ব ভাব থাকে, জ্ঞান মার্গে তা থাকে না। সেব্য সেবকত্ব ভাব থাকার একটা বিশেষত্ব আছে। যিনি সেব্য
তিনি হবেন ব্রহ্মের সচ্চিদানন্দময় সবিশেষ রূপ ভগবান। তাতে স্বরূপ শক্তি আছে। এই স্বরূপ শক্তির ভিত্তি বিশেষে তিনি ভক্ত বৃন্দের চিত্তে সর্বদা নিক্ষেপ করে থাকেন, যাহা ভক্ত চিত্তে এসে ভক্তি প্রীতি রূপে পরিণতি লাভ করে। যারা তাহার শরণাপন্ন হয়ে ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে ইচ্ছা করে থাকে, ভগবান কৃপা করে ভক্তি অঙ্গ রূপে তাদের নিকটে স্বরূপ শক্তিকে প্রকটিত করে। এই স্বরূপ শক্তি কৃপা করে যথাসময়ে সাধকের মন আদি ইন্দ্রিয় সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে তাকে কৃতার্থ করতে। অবশ্য অনুষ্ঠানের আরম্ভেই যে ইন্দ্রিয় আদির স্বরূপ শক্তির সহিত তাদাত্ম্য প্রাপ্ত হবে একথা নয়। যথাসময়ে লৌহ আগুন যেমন লোহা আগুনে দেওয়া মাত্রই অগ্নির দ্বারা তাদাত্ম্য প্রাপ্ত হয় না, কিছুকাল পরে হয়, ঠিক অনুরূপ। তাই ভক্তি সর্বদা জ্ঞান মার্গের সাধকের ধ্যান কেবলই তার প্রাকৃত মনের ক্রিয়া, ইহাতে স্বরূপ শক্তির অনুগ্রহ নাই। ব্রহ্ম বা ভগবানের কৃপার কথা শ্রুতিও বলেছেন, নায়মাত্মা প্রবচনেন লব্ধ ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ্য বৃণুতে তেন লব্ধ তস্যৈ আত্মা বৃণুতে তনুষ্য। মুন্ডক এই যে ব্রহ্ম বেদ অধ্যয়ন দ্বারা লভ্য হতে পারেন না, গ্রন্থ অর্থ ধারণের শক্তির দ্বারা লভ্য হতে পারেন না, বহু বেদ বাক্য শ্রবণ দ্বারা লভ্য হতে পারেন না। এই আত্মা যাহাকে আপনজন কিংবা নিজের সেবক রূপে বরণ করেন, জমে বৈশী, তিনি এই আত্মাকে পেতে পারেন। এই আত্মা তাহার নিকটে নিজের বিগ্রহ প্রকাশ দান করে থাকে। বরণ শব্দ ব্রহ্মের কৃপা, ভগবানের কৃপার কথা, আর তদ অনুদান কৃপায় আতিশয্য তাতে প্রকাশ পেয়ে থাকে। স্মৃতির এই বাক্য দেখে মনে পড়ে আরেকটি কথা সবাই জেনে থাকে, তুলসী দলমাত্রেন জলস্য চুলুকে নবা বিকৃণীতে সমাত্মান ভক্তব্য ভক্তবৎস। ভক্তি সহকারে যিনি একপত্র তুলসী বা এক গণ্ডুষ জল ভগবানকে অর্পণ করে থাকেন, ভক্তবৎসল ভগবান তাহার নিকটে আত্মবিক্রয় করে দেন, নিজেকেই দান করেন। বৃণুতে তনুশ্যাম, ভক্তি অঙ্গের অনুষ্ঠান রূপে তাহার স্বরূপ শক্তিকে সাধকের জন্য প্রকটিত করা এবং সাধকের ইন্দ্রিয় আদিকে স্বরূপ শক্তির সহিত তাদাত্ম্য প্রাপ্ত করা ভগবানের কৃপারই পরিচয়। জ্ঞান মার্গের সাধকের নির্বিশেষ ব্রহ্মে এই রূপ কৃপার অভিব্যক্তি কখনো দেখা যায় না, যেহেতু নির্বিশেষ স্বরূপ শক্তির বিলাস নেই। কৃপা ভগবত স্বরূপ শক্তির বিলাস, তাই ভক্তি বশ পুরুষ বলা হয়েছে। গীতায় তাই বলেছেন, মন্মনা ভগবত ভক্ত মজ্জাজি মান নমস্কার। তুমি আমায় মন অর্পণ করো, আমার ভক্ত হও, আমার যাচন করো, আমায় নমস্কার করো, তুমি আমার প্রিয়। আমি সত্য করে বলছি, প্রতিজ্ঞা করছি, এরূপ করলেই তুমি অনায়াসে আমাকে পাবে। আমার ভক্তি আমাম অভিযান আছে, ভক্তি আহম একই অগ্রাহ্য। শ্রুতি কি বললেন, ভক্তির এবং এনং নয়তি, ভক্তির এব এনং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তির এব গরীয়সী। সুতরাং ভক্তি বিনা কোন প্রকারে আমরা সেই অভিষ্ট বস্তুকে লাভ করতে পারি না। জয় রাধে।